বলছি একটা ফোন কর না, দীপকে বা নীলাকে কাউকে একটা। না না ভাইকে একটা ফোন করে দেখছি। আমি জানতাম আপনি আমাকে ফেরাবেন না স্যার, কিন্তু টাকার পরিমাণটা তো কম নয়, তাই আমি আপনার থেকে কোনো ধার নিতে চাই না স্যার। আমি চাই আপনি আমাকে একটা টাকা রোজগারের পথ খুঁজে দিন, তাহলেই হবে। অন্তত আপনি সেই ব্যবস্থাটুকু করে দিন, তারপর আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন সারা জীবন। শান্ত হও নীলা, এরকম উতলা হওয়ার মতো কিছু হয়নি। আরো একটু আধটু চেষ্টা করলে টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। কিন্তু আমি বলছিলাম যে মানে আচমকা এতগুলো টাকার প্রয়োজন হলো তোমার, মানে কোনো এমার্জেন্সি? আপনি আমার ব্যাপারে তেমন করে কিছু জানেন না স্যার। আমার জন্মের পরে আমার মা এই পৃথিবী থেকে চলে যায়, বাবাকেও বেশি দিন পাইনি, বাবাও মারা যায়। আর 5 জন ছেলে মেয়ের বড় হয়ে ওঠার সঙ্গে আমার বড় হয়ে ওঠার আকাশ পাতাল তফাৎ। পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু টাকা পয়সার অভাবে সেটাও বেশি দূর করতে পারিনি। হাসি মজা আনন্দ কি হয় আমি কোনোদিন বুঝিনি, জানতামই না। শুধু জানতাম দুঃখ কাকে বলে, জানতাম খালি পেটে ঘুমানোর কষ্ট কাকে বলে। রোজ হয়তো খেতে পেতাম না, কিন্তু পেটের জ্বালায় রোজ নিয়মিত কাঁদতাম। এভাবেই আমি ছোট থেকে বড় হয়েছি। কিন্তু বসু পরিবারে আসার পর থেকে আমার জীবনটা একটু একটু করে বদলে গেল জানেন। এই পরিবারে এসে আমি হাসতে শিখেছি। আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই আমাকে নিজের বাবা মার মতো আগলে রেখেছে, ভালোবেসেছে। কিন্তু ওরা এখন ভালো নেই স্যার। মাথার মধ্যে সবসময় যদি টাকা পয়সার চিন্তা থাকে, তাহলে কি কেউ ভালো থাকতে পারেন বলুন তো? আমি চাই আমার পরিবারের সবাই ভালো থাকুক। আমি ওদের জন্য ভালো কিছু করতে চাই স্যার। আপনি বলতে পারেন সেই জন্যই আমি টাকার জোগাড় করতে চাই। শুধু এটাই কারণ না, আরো কোনো কারণ আছে যেটা তুমি বলছো না বা বলতে পারছো না? তুমি আমাকে সবটা খুলে বলতে পারো নীলা? এর থেকে বেশি কিছু আমি আপনাকে বলতে পারবো না স্যার। শুধু আপনি এটুকু জানবেন, আমার বাড়ির সবাই এবং আমার স্বামীর যাতে কোনো বিপদ না হয়, সেই জন্য আমি এই টাকাটা জোগাড় করতে চাই। আপনি কি আমাকে বিশ্বাস করে সাহায্য করতে পারবেন? স্যারের মুখটা হঠাৎ করে গম্ভীর হয়ে গেল কেন? উনি কি আমায় সন্দেহ করছেন? উনি কি আমাকে টাকাটার ব্যবস্থা করে দেবেন না? উনি যদি হাত তুলে দেন, তাহলে আমি কার কাছে কি সাহায্য চাইব? কার কাছে?